বর্তমান সময়ের কথিত সাত্ত্বিক সম্প্রদায়ের মধ্যে একসময় আমিও বন্দী ছিলাম। দৃষ্টিভঙ্গি ছিল একপাক্ষিক মানসিকতা, ছিল না আজকের এই উন্মুক্ত স্বাধীনতা। তো এই সম্প্রদায় থেকে যখন বেরিয়ে গিয়েছিলাম, আমাদের কিছু এলাকার সাত্ত্বিক দেবতা টাইটেল ব্যবহার করে কিছু মানুষ আমাদের উদ্দেশ্যে কিছু বাণী ব্যবহার করেছে। প্রথম প্রথম শুনতে আমাদের কাছে একটু আপত্তিকর মনে হয়েছিল, কিন্তু আজ সেই সমস্ত কথাগুলোকে মন্ত্রে রূপান্তরিত করার জন্য আজকে আমি এসেছি। আরে কিসের স্বীকৃত পিতা, যেখানে সকলের অস্তিত্ব এক পরিচয়হীন শূন্যতা? কে আমাকে জন্ম দিয়েছে জানি না তার পরিচয়। আমরা সকলে পিতৃ পরিচয়হীন জানুস সন্তান, এটা স্বীকার করার মতো সৎসাহস কারণই নাই। কে আমাদের জন্মদাতা পিতা জানে না তার স্বরূপ। স্বীকৃত পিতা বানাতে গিয়ে বানিয়ে ফেলেছি একাধিক বিশ্বরূপ। পিতার অস্তিত্ব বানাতে গিয়ে নিজের মাকে বানিয়ে ফেলেছি বারাঙ্গনা বেশ্যা। সতীর সমাজে বেশ্যা গলার কাটা সমাজের সব থেকে বড় সমস্যা। সত্যকে সবাই অস্বীকার করলেও শাশ্বত সত্য সকলের সামনে দাঁড়িয়ে, তাই লাভ কি হলো নিজের সত্য পরিচয় লুকিয়ে, কল্পনায় নিজের পিতা বানিয়ে? করি না এমন সাজানো স্বীকৃত পিতার অহংকার, কারণ আমাদের সকলের অস্তিত্ব ওম, যার স্বরূপ শূন্য নিরাকার। তাই মাথা নত করি না ওই সমস্ত স্বীকৃত সাজানো পিতার সামনে, যে নিজেই তৈরি হয়েছে সত্য অস্বীকারীদের কল্পনায়। করি না আমি ওই সাজানো পিতার অহংকার, কারণ সত্যকে আবরণে মোড়ানোর সাহস আমার মতো ক্ষুদ্র মানুষের নাই। সত্যের স্বরূপ উন্মুক্ত উলঙ্গ, লাগে না পোশাকের পূর্ণতা। চাই না স্বীকৃত পিতা, চাই না জীবনের পূর্ণতা, কারণ আমাদের জন্মদাত্রী মাতা প্রকৃতি, সে তো নিজেই পতিতা। অন্যায় করি বা না করি, অপকর্ম করি বা না করি, কিন্তু আত্মসমর্পণ করে রাখাটাই আমার কাছে একমাত্র মুক্তির পথ। তো আমার বিরুদ্ধে যত স্বর্গীয় বাণী প্রয়োগ করুন না কেন, আমি এই স্বর্গীয় বাণীগুলোকে মহামন্ত্রে রূপান্তরিত করবই। তো আপনারা বুঝতেই পারছেন আমাদের উদ্দেশ্যে কি ভাষা প্রয়োগ করেছিল। আর এগোনা ঠিক হবে না, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান।